আমরা প্রায় 1200 থেকে 1500 ফুট উপরে উঠতেছি এখন, দেখতেই পারতেছেন। আসলে এখন আর মানে পায়ের গিরাই ব্যথা করতেছে। আমাদের সর্বোচ্চ ইচ্ছা হচ্ছে যে 1500 না 2000 ফুট উপরে উঠলেও আজকে উঠে দেখব। এটাকে বলে আপনার বারেককেটিলা না? বারেককেটিলা। যাই হোক, আপনারা সিলেট সুনামগঞ্জে আছি এখন বর্তমানে, পাশেই ভারত। তবে আমরা ভারতে যেতে পারবো না, যেহেতু আমাদের পাসপোর্ট ভিসা কোনোটাই নাই। সো আমরা আমাদের দেশটাকে ঘুরে দেখব। আমরা মোটামুটি 700 ফুট উপরে চলে আসছি। আর কিছুক্ষণ হাঁটলেই হয়তো আমরা আমাদের গন্তব্য পৌঁছতে পারবো। আমরা মোটরসাইকেলে উঠবো না, যদিও অপশন ছিল মোটরসাইকেলে ওঠার, কারণ আমরা এভাবে আস্তে আস্তে এভারেস্ট জয় করতে চাই। এখন দেখতেই পারতেছেন আমরা মেঘের রাজ্যে পৌঁছতেছি। এই যে আপনার মেঘ ছাড়া আসলে পাহাড় কিছুটা দেখা যায়, ওইদিকে বৃষ্টি হচ্ছে কি না বলতে পারি না। আচ্ছা, যাই হোক, দেখতেই পারতেছেন কত সুন্দর নদী। এটা হচ্ছে বাংলাদেশের নদী, পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার। যাই হোক, আমরা অনেক কষ্ট সাধ্যের পর 1200 ফুট উপরে চলে আসছি। আর কিছুক্ষণ হাঁটলেই 1500 ফুট উপরে আমরা চলে যাব। আমরা আসলে এখন মোড় নিচ্ছি, দেখা যাক। মোটরসাইকেল আবার আমাদের পিছনে ডিস্টার্ব করতেছে। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন ওনারা অলরেডি পৌঁছে গেছে। আর আপনারা চাইলে এই দিক থেকে লেবুর রস পান করতে পারেন, শসা খেতে পারেন, কিন্তু আমার আসলে এগুলোর প্রতি ইন্টারেস্ট নাই। দেখতেই পাচ্ছেন এই যে একদমই নিচে, কত নিচে পানি দেখা যায়। এদিকেও লেবুর রস আছে, পানি আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ এদিক দিয়ে পার হয়। কত বড় বড় বোট, হাউস বোট, ট্রলার, নৌকা দিয়ে। যাই হোক, সবচেয়ে যেটি আশ্চর্যের বিষয়, একটি গরুর বাচ্চাও দেখা যায় 1500 ফুট উপরে চলে আসছে। হ্যাঁ, আমরা অলরেডি এই যে লাল যে জায়গাটা দেখতে পাচ্ছেন স্টিলের সেতুর মতো, এই জায়গায় যাব। আগে আমরা নিচটা একটু ঘুরে দেখব। এদিকে আসলে আপনারা চাইলে যে কোনো কিছু খাইতে পারবেন। বারেককেটিলা এসে আইসক্রিম আছে, মামারা নিজের আইসক্রিম নিজেরাই খাচ্ছেন। ইন্ডিয়ান আইসক্রিম আছে, আপনারা চাইলে খাইতে পারেন। এগুলা চলে না। এখন আসলে আমরা চলে আসছি অলরেডি, দেখা যাচ্ছে এখানে অনেক পর্যটক আসা যাওয়া করে। আসলে এই জায়গাগুলা খুবই কষ্টসাধ্যের বিষয়। আপনার ইচ্ছা শক্তি যদি, শরীরে যদি এনার্জি থাকে, তাহলে এই জায়গাগুলো আসা সম্ভব। আমাদের থেকে বয়স্ক মানুষ তারা এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে। তবে এই দিকের রাস্তাঘাটগুলো যদি আর একটু উন্নত হতো, তাহলে মানুষ আরও ইজিলিভাবে চলাচল করতে পারত। আমরা চলে আসলাম, আমাদের গন্তব্যে পৌঁছতে পেরেছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে পাহাড়, মেঘালয়, পানি, হুজুররাও আছে, ওনারা আসছেন। এখানে থেকে যাই ছাগলও আছে, ছাগলে আসলে ডাবের পানি খাচ্ছে না, ডাবের কিসা খাচ্ছে। আর এদিকে হচ্ছে আপনার মানুষ আসা যাওয়া করতেছে। আপনারা চাইলে এইটার উপরে উঠতে পারেন। আমরা এখন ছবি উঠাবো, দেখব, এবং আমাদেরকেও পর্যটকরা দেখবে। দেখার পর আমরা আস্তে আস্তে আমাদের এই বোর্ডের দিকে রওনা দিব। আমরা আসলে একটু সামনের দিকে যাব। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং সাথেই থাকেন। এই যে কত পর্যটক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে। এখানে ঘোড়াও আছে দেখা যাচ্ছে, কিন্তু ঘোড়াতে আমরা উঠবো না।
ঘোড়া আসলে আমরা এইগুলা চড়বো না, কারণ হাঁটতে আসছি, হাঁটবো এবং প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিব। এখন আমরা যাচ্ছি হচ্ছে চা বাগান। এটা কি চা বাগান? চা বাগানের দিকে যাচ্ছি। সো আমরা দেখব চা পাতা কীরকম। আসলে আমাদের এখানে যারা আমরা আসছি বিশেষ করে তাদের জীবনের প্রথম চা পাতা দেখা বাস্তবে। এতদিন হয়তো বা গরম পানি দিয়ে আমরা চা খাইছি, কিন্তু কাঁচা চা পাতা আমরা কখনো ধরে দেখি নাই। তো চেষ্টা করব আমরা এগুলা দেখার জন্য। এবং এখানেই একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, বাংলাদেশের শেষ সীমানা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ। যাই হোক, আমরা যাব না, কিন্তু ছাগল দুইটা ঢুকে যাচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে ঠিক আছে, আমরা আরেকটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, বাংলাদেশ একই সাইনবোর্ড। যাই হোক, আমরা কোন দিকে যাব এখন? আমরা চা বাগানের দিকে যাব। আমরা একটা ছবি নিব। হ্যাঁ, ছবি নেওয়ার পর আসলে এখান থেকে আমরা আস্তে ধীরে অন্যদিকে দিয়ে যাব। ওনারা ছবি নিচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আরেকজন লুঙ্গি নিয়ে আসছে। আসলে লুঙ্গি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। এটা হাওয়া বাতাস করার জন্য সুবিধা এবং প্রচণ্ড পরিমাণ গ্রাম। আমরা আসলে 0 পয়েন্টে যাব এখন। 0 পয়েন্ট খুঁজতে হবে, একটু সময় দিবেন আমাদেরকে। আর এই দিক দিয়ে যে জিনিসগুলো আসলে আমরা উপভোগ করতেছি সেটা হচ্ছে আপনার একদমই মেঘের কাছে পাহাড়, মেঘালয় পাহাড় যেটাকে বলে। কিন্তু আসলে মেঘ বলতে কিছু নাই, একটা কুয়াশার মতো। হ্যাঁ, এই কুয়াশার মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে আন্দাজ করলে বোঝা যায় যে আসলে মেঘের মতো পাহাড়ের সাথে লেগে আছে। কিন্তু এই জায়গায় পৌঁছার জন্য আমাদের আসলে কোনো শক্তি নাই। এবং এটা হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে, বা ভিসা পাসপোর্ট এগুলো লাগবে এই জায়গায় গেলে। আমরা যাচ্ছি এখন হচ্ছে 0 পয়েন্ট সীমানা। এগুলা কী গাছ আমি নিজেও বলতে পারি না, আগাছা মনে হয়, পাহাড়ি গাছ। সো এদিকে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নদী, মানুষ, ঘোড়া, হুজুররাও আছে, টুপি দিয়ে চলে আসছেন প্রকৃতি দেখার জন্য। আপনারাও আসেন। এটা হচ্ছে এই যে 1203 নাম্বার পিলার বাংলাদেশ। আমরা এখন বাংলাদেশ অলরেডি ক্রস করে ইন্ডিয়ায় চলে আসছি। ওই পাশে হচ্ছে বাংলাদেশ, এই পাশে হচ্ছে ইন্ডিয়া। যাই হোক, অনেক পর্যটক আসছে মেঘালয়, নদী, পাহাড়, পর্বত দেখার জন্য। আসলে প্রকৃতি আপনাকে যা দিবে মানুষ তা দিতে পারবে না, এবং মানুষ যা দিবে তা প্রকৃতি দিতে পারবে। আর এই যে পাশে, ওই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, এই পাশে হচ্ছে বাংলাদেশ। আবার নদীটা বাংলাদেশে পড়ছে, কিন্তু পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ায় পড়ছে। আমাদের এখন জাকির খান সাহেব চলে আসছেন। সো উনিও আমাদের সাথে ছিলেন পর্যটক হিসেবে। আর অনেকেই আছে আমাদের সাথে, কিন্তু যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আসলে অনেক দূর দূরান্ত থেকে আসছে। কেউ ঢাকা থেকে, কেউ চট্টগ্রাম থেকে, কেউ যারা সিলেট ছুটি পায় না, ঈদের ছুটি কাটানোর জন্য আসছে, দেখতে আসছে, তারাও আসছে। এবং কি ময়মনসিংহ, নেত্রকোনা। আর বিশেষ করে এটা বিশাল একটা পর্যটক এরিয়া। আসলে এই রাস্তা যোগাযোগ ব্যবস্থাটা যদি আর একটু ভালো থাকে তাহলে পর্যটকও আশা করি বাড়বে। কারণ অনেকেই জার্নিটা খুবই সহ্য করতে পারে না যদি রাস্তা এই খারাপ থাকে। সো সেই জায়গা থেকে এই দিকে যে কর্তৃপক্ষ, এই সরকারি কর্তৃপক্ষ যারা আছেন তারা একটু নজর দিবেন রাস্তাঘাটের দিকে। যত দ্রুত সম্ভব এগুলো যদি একটু ম্যানেজ করা যায় তাহলে পর্যটকও বাড়বে এবং কি এদিকের মানুষগুলো আরও উন্নত হবে। তবে স্থানীয় যেগুলো দেখলাম এগুলো হচ্ছে আপনার খুবই নিম্নমানের মানুষ, বা তারা মনে হয় পর্যটকের দ্বারাতেই মানে চলাফেরা করে, টাকা আয় করার একটা বড় উৎসব। যাই হোক, আপনারা সাথেই থাকেন, ধন্যবাদ। আরও আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করব। নেক্সট টাইম আমরা কোথায় যাব? আমরা যাব সাদা পাথর যাব। আমরা পরবর্তীতে সাদা পাথর যাব এবং মেঘালয় পাহাড়, তারপর আমাদের গন্তব্যস্থল ময়মনসিংহের দিকে উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা, যাই হোক, এইদিকে আসলে অনেক পর্যটক দেখতে পাচ্ছি।
ওনারা কোন জায়গা থেকে আসছে। ভাই আসসালামু আলাইকুম, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আপনার এলাকারই। যাই হোক, ঈদের মৌসুম, আপনারা ছুটি কাটানোর জন্য আসছেন বা ছুটি মানে বেড়ানোর জন্য আসছেন, দেখতে আসছেন। আপনাদের এলাকা এইটুকু এত বড় একটা পর্যটক এরিয়া, এটা তো খুবই এই মানে ভাগ্যমানের বিষয় বা সুন্দর বিষয়। পোলামান লয়ে আইলে শান্তি নেই, ভিডিও করতেছি। যাই হোক, এদিকে আপনার দেখেন ছবির মানে পিকচার শ্যুট কিভাবে নিতে হয় তারা নিচ্ছে। যাই হোক, এখন আমরা অন্যদিকে যাব। এই আমরা কোথায় যাব এখন? আমরা কোথায় যাব এখন? সাদা পাথর। আমরা সাদা পাথরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।